নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। বর্ষার বাজারে এখন ইলিশের রমরমা। ইলিশ মাছ অনেকে অনেক পদ্ধতিতেই তৈরি করে থাকেন, তবে আজ আমি ইলিশ দিয়ে আর বেগুন দিয়ে ইলিশের ঝোল বানিয়ে দেখাবো। আর বর্ষার দুপুরে গরম ভাতে ইলিশের ঝোল হলে তো আর কথাই নেই। তাহলে রান্নাটি আমি করি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি একটা বড় মাছ থেকে পেটের দিকে 3 পিস মাছ ও লেজ মুড়ো নিয়ে নিয়েছি। দেখুন, মাছগুলোকে আমি ঠিক এরকমভাবে কাটিয়েছি আর মুড়োটাকেও এরকম কেটে নিয়েছি। আর রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। বেগুনটাও এরকম লম্বা মতন, এটাকে কেটে আমি টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা। খুব অল্প ইনগ্রেডিয়েন্টসে আমি রান্নাটা তৈরি করে দেখাবো। প্রথমে মাছে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিচ্ছি। প্রথমে নুন হলুদ দিয়ে দেখুন আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলে তৈরি করলেই খেতে ভালো হবে। এক এক করে সমস্ত মাছ আমি ভেজে নেবো। এবার 3 পিস মাছ আমি আগে দিয়ে দিলাম। মাছগুলোকে খুব হালকা করে আমি ভেজেছি, এপিট ওপিট ভেজেই আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন সমস্ত মাছ উল্টে দিলাম। এবার আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে সব মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। আর আমি সেকেন্ড ব্যাচে লেজ ও মুড়োটাকেও আমি ভালো করে ভেজে নিলাম। লেজ ও মুড়োটাকেও ভালো করে ভেজে আমি তুলে নিলাম। এবারে ওই মাছ ভাজা তেলে লম্বা করে কেটে রাখা বেগুনগুলোকেও আমি ভেজে নেব। এখানে আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তাহলে বেগুনের মধ্যে নুন আর হলুদের টেস্টটা পাওয়া যাবে। দেখুন আমি সমস্ত বেগুনগুলো ভেজে ফেলেছি। ভেজে আমি সমস্ত একটা প্লেটে তুলে দিলাম। এখানে আমি একটা মশলা করব। একটা বাটিতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা জিরের গুঁড়ো। মাছ বুঝে ঝোল বুঝে আপনারা এই মশলাটা করবেন। আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে আমি এই মশলাটা সুন্দরভাবে তৈরি করে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুরো জলের সাথে আমি মশলাটা গুলিয়ে দিচ্ছি। এবার এই মশলাটা আমার তৈরি হয়ে গেল। এবারে মাছ ভাজা তেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিচ্ছি এখানে নুন হলুদের মিশ্রণটা। নুন হলুদ আর জিরে গুঁড়োর যে মিশ্রণটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেটা খুব ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে ঝোলটা আমি তৈরি করে নেব। বেশ কিছুক্ষণ ফুটেছে ঝোলটা ফুটে যাওয়ার পর এবার আমি দেখুন মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে। সমস্ত মাথা, লেজ আর মাছগুলোকে আমি সমস্ত দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিচ্ছি। এবারও আমি আর কিছুক্ষণ ফুটতে দিয়েছি ঝোলটা। অল্প কিছুক্ষণ আমি ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। মিনিট 2 মতো রাখার পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এই টাইমে দিয়ে দেবো। ইলিশ মাছ খুব বেশিক্ষণ হতে লাগে না সময়, সেই জন্য এই সময়টুকুই যথেষ্ট। এবার আমি শেষে কাঁচা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। আপনারা তেল এবং কাঁচা লঙ্কার পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। রান্নাটি আমার এখন তৈরি হয়ে গেছে। গ্যাস আমি বন্ধ করে দিলাম আর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, এইভাবে ইলিশ মাছ তৈরি করে খেয়ে দেখবেন। একদম নির্ঝঞ্ঝাট, কম সময়ের একটা দারুণ স্বাদের রান্না। তাহলে দেরি না করে আপনারাও তৈরি করুন। আর কেমন লাগলো রান্নাটি আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্ত। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। নমস্কার।